মধ্যপ্রাচ্যে আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বিশ্ব। ইসরায়েল ইরানের বহুদিনের ছায়াযুদ্ধ রূপ নিয়েছে রক্তাক্ত সংঘাতে। আর এই যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রোববার ভোরেই ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান এই আঘাতে ভেঙে পড়েনি, বরং আরও দুর্ধর্ষ প্রতিশোধের প্রস্তুতিতে প্রবেশ করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সহযোগী আলী শামখানি বলেছেন, পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনকি ধরে নিলেও খেলা এখনও শেষ হয়নি, চমক অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে এ যুদ্ধ আর কেবল ইসরায়েল বনাম ইরান সীমিত থাকবে না, এটি হয়ে উঠবে গোটা অঞ্চলে আগুন ছড়িয়ে দেওয়ার এক বহুমাত্রিক প্রতিরোধ যুদ্ধ। আর সেই আগুনে মার্কিন সামরিক উপস্থিতি ভয়াবহভাবে জড়িয়ে পড়বে। ইরান জানে সরাসরি যুদ্ধেই নয়, গোপন প্রতিশোধই সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা তাদের মিত্রবাহিনী, লেবাননের সশস্ত্র গোষ্ঠী, ইরাকের হাসাদ আল-শাবি ও ইয়েমেনি যোদ্ধারা সক্রিয় হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি প্রতিশোধের নির্দেশ দেয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ৪০,০০০-এরও বেশি মার্কিন সেনা পরিণত হবে লক্ষ্যবস্তুতে। এখন শুধু মিসাইলই নয়, ইরান তার সাইবার যুদ্ধে ড্রোন প্রযুক্তি এবং প্রক্সি বাহিনী দিয়ে বহুস্তরীয় আঘাত হানতে পারে। ড্রোন ঝাঁকে হামলা, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে গোপন বোমা বিস্ফোরণ, সামুদ্রিক রুটে তেল ট্যাঙ্কারে হানা, সবকিছু মিলিয়ে যুদ্ধ হবে এক শত্রু শত প্রতিরোধ এর বাস্তব রূপ। ইরানকে যারা এতদিন নজরদারি নিচে রাখা রাষ্ট্র ভাবত, তারা এখন বুঝতে পারছে, এত আঘাত আনার পরও এই রাষ্ট্র শুধু অস্ত্রেই নয়, আদর্শ প্রতিরোধ শক্তি ও মনোবলে অপ্রতিরোধ্য। এই যুদ্ধে শুরু হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর কৌশলগত আগ্রাসন দিয়ে, কিন্তু এর শেষ কোথায় তাদের হাতে নেই। কারণ ইরানের প্রতিরোধের মানচিত্র কোনো একক ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের জনমনে, বিশ্বাসে ও রক্তে।